যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ যদি ঈমান নিয়ে কবরের মধ্যে যায়, বিশেষ করে তাফসীর কারক যারা আছেন, মুফাসসিরিনে কিরাম যারা আছেন, তারা বলেন যাররাটা কেমন হবে, যে একটা সরিষাকে যদি 70টাকে টুকরা টুকরা করা হয়, 70 বার টুকরা টুকরা করা হয়, এক সময় দেখা যাবে সরিষার কোনো কি থাকবে না, সরিষাটা শূন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোনোদিন অনুধাবন করা যাবে না। ঠিক বান্দা রব্বে কারীম তোমার জন্য এত পুরস্কারের বাজেট নির্ধারণ করে রেখেছে রে ভাই। আল্লাহ তাআলা বলেন বান্দারে, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাও, আমার হাবিব তোমাদেরকে জানিয়ে দিয়েছে তোমার ইবাদত, তোমার ঈমান হলো যাররা পরিমাণ, কিন্তু আমি রব শান শৌকতের অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, আমার গায়বী খাজানার কোনো অভাব নাই। তোমার প্রয়োজন হতে পারে স্বল্প ঈমান আমল নিয়ে তুমি কবরে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য স্বল্প দুনিয়া দিব না, স্বল্প চিরস্থায়ী সুখের জায়গা দিব না। আমি আল্লাহ তাআলা তোমার জন্য 10 পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর 10 পৃথিবী জান্নাত দিয়ে আমরা কি করব? কথা বলেন ঠিক কিনা? জান্নাত এমন একটা জায়গা হবে, ব্যাখ্যার মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, জান্নাতের মধ্যে বান্দা যখন প্রবেশ করবে, বলেন তো দুনিয়ার মধ্যে যার যত আছে তার আরো তত লাগে কি লাগে না? কথা বলে না কেন? লাগে কি লাগে না? প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার নগণ্য জায়গাটা, দুনিয়ার এই পরিবেশ যদি, দুনিয়ার এই শান শৌকত যদি আমার কাছে বড় মুগ্ধকর হয়ে যায়, তাহলে জান্নাত কতই না সুন্দর করে চাকচিক্যময় করে আল্লাহ তাআলা সৃজন করেছেন। জান্নাতের নিয়ামত যখন বান্দা পাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে উপহার উপঢৌকন দেওয়া হবে। বান্দা রব্বে কারীমের কাছে বলবে, আল্লাহ তাআলা আপনার জান্নাত এত সিদ্ধ, এত সুন্দর, এত মনোরম, এত সৌন্দর্যতা, মালিক রে আমি আপনার জান্নাত ভ্রমণ করতে চাই, জান্নাত ভ্রমণ করতে চাই, আপনার জান্নাত উপঢৌকন আপনার আমি গ্রহণ করতে চাই, আপনার সৌন্দর্যতার প্রকাশ আমি ঘুরে ঘুরে জান্নাত বিচরণ করে করে অনুধাবন করতে চাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বান্দা জান্নাত দেখবে, আল্লাহ তাআলা বলবে বান্দারে জান্নাত কিভাবে দেখবে? আল্লাহ তাআলার জান্নাত দেখার জন্য বান্দা আল্লাহ তাআলার কাছে যখন আবদার করবে, আল্লাহ তাআলা বলবে যাও তোমাকে স্বাধীনতা দিলাম, দুনিয়ার মতো তোমাকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে রাখবো না। মন চাইলে দুনিয়ার মধ্যে তুমি সব করতে পারতা, চাইলে গুনাহ করতে পারতা, নেকিও করতে পারতা, ভালো করতে পারতা, খারাপও করতে পারতা, সেই বাক শক্তি দিয়েছিলাম। কিন্তু জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে পূর্ণ স্বাধীনতা দিলাম, যাও যাও যা ইচ্ছা তাই করতে পারবা। আমি আল্লাহ তাআলা তোমাকে সমস্ত পারমিশন দিয়ে দিলাম, সমস্ত হুকুম দিয়ে দিলাম, যা ইচ্ছা তাই করতে পারবা। কোন সুবহানাল্লাহ। বান্দা জান্নাতের মধ্যে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মধ্যে যাবে, ঘুরতে ঘুরতে বান্দা এক জায়গায় দেখবে হাজারো মানুষের সমাগম। আল্লাহু আকবার। সেটা একটা বাজারের মতো দেখা যাচ্ছে। ওই বাজারের মধ্যে যাবে, গিয়ে বলবে, দেখবে হাজারো মানুষ, জান্নাতি মানুষগুলো বিচরণ করতেছে, আর আল্লাহর ফেরেশতারা ওই জায়গার মধ্যে জান্নাতি দামি দামি জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। কোন সুবহানাল্লাহ। গিয়ে দেখবে ওই জায়গার মধ্যে এমন একটা জান্নাতি ঘোড়া, কি বলেন? জান্নাতি ঘোড়া। ওই ফেরেশতাকে গিয়ে বলবে, ভাই এই ঘোড়াটার কি কাজ? বলে এই ঘোড়াটা এমন একটি ঘোড়া, এই ঘোড়ার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের জন্য জান্নাত বিচরণ করার জন্য আরোহী সাওয়ার হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছে। কোন সুবহানাল্লাহ। তখন বলবে, ভাই এটার দাম কত, মূল্য কত, এটা কিভাবে পেতে পারি? বলবে এই ঘোড়াটার মূল্য হলো, যদি দুনিয়ার জিন্দেগির মধ্যে, তোমার হায়াতের জিন্দেগির মধ্যে 1000 বার সুবহানাল্লাহ থেকে থাকে, এই 1000 সুবহানাল্লাহর বিনিময়ে আজকে তোমাকে এই ঘোড়াটা হাদিয়া দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ ফেরেশতারা বলতে শুরু করবে, এ যুবক ভাই, দুনিয়ার কোনো টাকা চলবে না, পয়সা চলবে না, অর্থের বিনিময়ে এই ঘোড়াটা বিক্রি হবে না। এই ঘোড়াটার দাম হবে
যতবার দুনিয়ার হায়াতের জিন্দেগি থেকে, তোমার হায়াতের জিন্দেগি থেকে 1000 বার যদি সুবহানাল্লাহ বলো, ওই 1000 বার সুবহানাল্লাহর বিনিময়ে রব্বে কারীম তোমাকে এই ঘোড়াটা তোমার কাছে বিক্রি করার অনুমতি দিয়েছে। বান্দা যদি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হয়ে জাকিরিন হয়, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবে, ও মালিক, আপনার এই সালাটা আমি ক্রয় করতে চাই। আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, দাও দাও, আমার হায়াতের জিন্দেগির 1000 বার সুবহানাল্লাহ নিয়ে নাও। আর আমি আজকে আল্লাহ তাআলার সুনিপুণ জান্নাত দেখার জন্য, আল্লাহ তাআলার বরত্ব মহত্ব প্রশংসা আদায় করার জন্য, যেই জান্নাতের কথা দুনিয়ার মধ্যে শ্রবণ করেছিলাম, উলামায়ে কিরামের জবান থেকে শুনেছিলাম, হাদিস এবং কোরআনের মধ্য থেকে জান্নাতের বর্ণনা শুনেছিলাম, কিন্তু জান্নাত কোনোদিন দেখি নাই। কিন্তু রব্বে কারীম তো আজকে জান্নাতের মেহমান হিসেবে আমাকে কবুল করেছে। সেই জান্নাতটা বিচরণ করার জন্য শুনেছিলাম আল্লাহ তাআলা নাকি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যদি কোনো ব্যক্তি যায়, তার উপঢৌকন হবে 10টা পৃথিবীর সমান জান্নাত। আজকে আমি সেই জান্নাত বিচরণ করতে চাই। জান্নাত দেখার জন্য যুবক পাগলের মতো হয়ে তার হায়াতের জিন্দেগির 1000 বার সুবহানাল্লাহ ওই ফেরেশতার হাতে দিবে। এটাকে ক্রয় করার জন্য টাকা স্বরূপ হিসাবে ওই জান্নাতের ঘোড়াটা ক্রয় করবে। জান্নাতের ঘোড়া নিয়ে বান্দা ওই ঘোড়ার মধ্যে আরোহণ করবে। মুহূর্তের মধ্যে চোখের পলকে এক স্থান থেকে আল্লাহ তাআলার নিদর্শনগুলো আরেক স্থানের মধ্যে পৌঁছে যাবে। আল্লাহর জান্নাত উপভোগ করবে। আল্লাহ তাআলার কাছে বলবেন, মালিক রে, এই ঘোড়ার মজা পেয়েছি, কিন্তু এর চাইতে দামি একটা আরোহণে উঠতে চাই। দুনিয়ার মধ্যে নাই কি? আছে কিনা বলেন? আজকে দেখেন গাড়ির যদি সিস্টেম দেখি, এক একটা মডেল গাড়ি দেখেন, এক এক পর কত রকমের গাড়ি আপডেট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলার কাছে বলবেন, মালিক, আমি আপনার জান্নাত দেখার জন্য যে ঘোড়াটাকে ক্রয় করেছিলাম, মালিক রে, এখন আমি এর চাইতে উন্নত মানের গাড়িতে উঠতে চাই। দেখবেন ফেরেশতারা দেখবেন জান্নাতের মধ্যে স্বর্ণমণি মুক্তা হীরার তৈরি গাড়ি রেখেছেন। ওই গাড়িটা এত দামি, স্পেশাল হবে, লেটেস্ট মডেলের হবে। ওই গাড়িটার বৈশিষ্ট্য কিছু ফেরেশতারা ওই যুবককে বলবে, যুবক রে, এই গাড়ির মধ্যে উঠলে চালকের প্রয়োজন হয় না, তুমি যেভাবে যাবে সেভাবেই চলবে, যেভাবে মনে মনে বলবে সেভাবেই কিন্তু গাড়ির গতি বাড়তে শুরু করবে। যুবক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, বলো বলো বলো, এই গাড়ির মূল্য কত? গাড়ির মূল্য কত? আমি এই গাড়িটাকে ক্রয় করতে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার রহমতের দিকে 1 হাত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা রহমতের দিকে হাঁটতে শুরু করে, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে আসতে শুরু করে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এটা যে জান্নাতের বাগান, এতে আমাদের কোনো সন্দেহ আছে নাকি? বলেন বলেন, সন্দেহ আছে? আচ্ছা, আপনাদের কাছে বলতে চাই, এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন। তাহলে আওয়াজে তো বোঝা যায় না। এই সময় এই এলাকার জন্য যে নিয়ামত আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, সেই নিয়ামতের নাম হলো আজকের তাফসীরুল মাহফিলের মজমা। আপনারা জানেন যে যেই জায়গার মধ্যে কোরআনের কথা বলা হবে, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার হাবিবের উপর দরুদের ব্যবস্থা করা হয়, যে জায়গার মধ্যে রাসূলের উপরে, আল্লাহ তাআলার উপরে বরত্ব মহত্ব প্রশংসা আদায় করা হয়, এটা হতে পারে আমার আপনার চোখে নগণ্য একটা জায়গা, আমার আপনার চোখে হতে পারে দুনিয়ার সাধারণ একটা মজমা, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মজমা সাধারণ নয়। আল্লাহ তাআলার কাছে এই মজমা নগণ্য নয়। আল্লাহ তাআলার কাছে এই মজমাটা হলো দুনিয়ার নগণ্য পরিবেশটা রব্বে কারীমের কাছে জান্নাতের বাগানের মতো। সুবহানাল্লাহ। আমার আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী পয়গম্বর আরবি বলেন, শুধু তাই নয়, কিয়ামতের দিন বান্দা যখন মুসিবতের দিন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার আদালতের মধ্যে দাঁড়িয়ে যাবে, সেদিন রব্বে কারীম ওই জমিনকে বলবে, জমিন, তুমি সুপারিশ করো ওই সমস্ত বান্দাদের জন্য যারা তোমার বুকে বসে কোরআনের কথাগুলো শ্রবণ করেছে। সুবহানাল্লাহ। কোরআনকে বলবে, কোরআন,
সুপারিশ করে তাদের জন্য। আল্লাহ তাআলার বান্দা বলবে, মালিক কোরআনের সুপারিশ কেমন করে আমার জন্য বরাদ্দ হলো? রব্বে কারীম বলবে, তুমি ওই মজমার মধ্যে ওই খইপাড়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলের সামিয়ানার নিচে বসেছিলে, উলামায়ে কিরামের জবান থেকে কোরআনের কথাগুলো শ্রবণ করেছিলে। তোমার দিলের মধ্যে ইখলাস থাকার কারণে, মুহাব্বত থাকার কারণে, কোরআনের আজমত সম্মানের খাতিরে আমি আল্লাহ তাআলা আজকে কোরআনকে তোমার জন্য সুপারিশের মাধ্যম বানিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই মজমা আমার জন্য নাজাতের মাধ্যম হবে, সুপারিশের মাধ্যম হয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, রব্বে কারীম আরো বলতেছে, পয়গম্বর আপনি জানিয়ে দেন কোরআনের কথাগুলো যত দূর পর্যন্ত পৌঁছে যাবে, যত মাখলুকের কানে যাবে, গাছের কানে যাবে, মাটির কানে যাবে, বিভিন্ন আল্লাহ তাআলার মাখলুকের কানের মধ্যে আওয়াজটুকু পৌঁছে যাবে, কিয়ামতের দিন রব্বে কারীম ওই সমস্ত প্রাণীগুলাকে, ওই সমস্ত জামিনকে, ওই সমস্ত গাছ গাছালিকে ওই বান্দার জন্য নাজাতের মাধ্যম বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। সুপারিশের মাধ্যম আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের জবান থেকে শুনতে চাই, এই বরকতময় জলসার মধ্যে বসতে পেরে, জান্নাতের বাগানে আসতে পেরে, কোরআনের কথাগুলো উলামায়ে কিরামের জবান থেকে শুনতে পেরে, আল্লাহ তাআলার হাবিবের পয়গম্বর আরবীর মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই তৌফিক পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আওয়াজ খুলে, জবান খুলে, আকাশ বাতাসকে মুখরিত করে, রব্বে কারীমের বরত্ব প্রশংসা আদায় করে আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার যেই গোলাম আমার বরত্ব আদায় করে নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তাআলা ওই গোলামের জন্য আমার নিয়ামতকে আরো বরাদ্দ করে দেই। কোন সুবহানাল্লাহ। যেই গোলাম আমার কোরআনের কথা শোনার পরে, যেই গোলাম আমার বরত্ব মহত্ব প্রশংসা আদায় করে, যেই গোলাম আমার প্রশংসা আদায় করে নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত গোলামের জন্য আমার নিয়ামত গুলোকে আরো বাড়িয়ে দেই। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এই মজমার মধ্যে আসে আমরা ঠকি নাই, কথা বলেন ঠিক কিনা? এই মজমা তো সবার কপালের মধ্যে আল্লাহ তাআলা লিখে রাখে নাই। আল্লাহ তাআলা এলাকার অসংখ্য মানুষের ভিতর থেকে আমি কলিমউদ্দিন সলিমউদ্দিন, আপনি কলিমউদ্দিন সলিমউদ্দিনকে হয়তোবা দুনিয়ার মানুষের কাছে আমি নগণ্য হতে পারি, কিন্তু রব্বে কারীমের কাছে এত সম্মানিত হয়েছি যে রব্বে কারীম হাজারো দামি দামি মানুষের ভিতর থেকে আমি নগণ্যকে ছাঁটাই করে বাছাই করে জান্নাতের বাগানের মধ্যে কিছু সময় অতিবাহিত করার তৌফিক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন কিছু মানুষের জন্য জান্নাতের জন্য বলবে, আল্লাহ তাআলা এমন বান্দাকে ডাক দিবে, ইন তালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও বান্দা তুমি জান্নাতে যাও। তার পাশের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, বলবে, আল্লাহ এই ব্যক্তি তো সাধারণ মানুষ ছিল, দুনিয়ার মধ্যে এমন কোন তার মর্তবা নাই, এমন কোন তার কি নাই, এমন কোন ভালো কাজ নাই, এই ব্যক্তি কিভাবে জান্নাতে যায়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলবে, বান্দারে তোমার কাছে আমার বান্দা নগণ্য হতে পারে, তোমার কাছে আমার বান্দা ছোট হতে পারে, কিন্তু আমার কাছে সে বান্দা ছোট নয়, সে আমার কাছে অনেক দামি ছিল। ওই বান্দার কলবের দিকে আমি তাকিয়ে থাকতাম, কখন বান্দা ওই মজমার মধ্যে, ওই খইপাড়া, ওই স্কুল মাঠের প্রোগ্রামের মধ্যে বসেছিল আর তওবার নিয়তে দুইটা হাত আমার কাছে বাড়িয়ে দিয়েছিল, চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে রব বলে স্বীকৃতি দিয়েছিল, আর আমার কাছে তাওবা অনুশোচনা করেছিল। আমি আমার বান্দার দোয়াটা কবুল করেছি, এই কারণে আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এখনো যারা এই মজমার চতুর্থ সাইডে আছে, এই প্যান্ডেলের বাহিরে আছে, বিবেক থেকে বলেন তো তারা বুদ্ধিমান না আমরা বুদ্ধিমান? জোরে বলেন, কারা বুদ্ধিমান? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কথাগুলো শুনে উত্তম কথাগুলো মেনে নেয়, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েতের মালা বরাদ্দ করে রেখেছি। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, যারা আসতে পারে নাই তারা মনে করতেছে আমরাই বুদ্ধিমান, মজমা জমুক, প্রধান বক্তা আসুক,
যে প্রধান বক্তার আলোচনার জন্য আমরা অপেক্ষামান। আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ তাআলা তো কোরআনের কথাগুলো সবার নসিবের মধ্যে লিপিবদ্ধ করে না ভাই। যদি আপনাকে আল্লাহ তাআলা পছন্দ করত, তাহলে আমার ভাইদের সাথে আপনাকে এই মজমার মধ্যে বসার তৌফিক দিতেন। হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে এখনো পছন্দ করে নাই। এমনও তো হতে পারে আপনি রাস্তাঘাটে চলতেছেন, এমন হঠাৎ করে আপনার সামনে আজরাইল সামনে দাঁড়িয়ে যাইতে পারে। ওই চিন্তা করেন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্যদের মতো রাস্তায় ঘোরাফেরা না করে মজমার মধ্যে বসার তৌফিক দিয়েছে। কিয়ামতের দিন রব্বে কারীম ডাক দিবে ওই সমস্ত মানুষদেরকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে চলার স্বাধীনতা দিয়েছিলাম। চাইলে গুনাহের কাজ করতে পারতা, চাইলে নেকির কাজ করতে পারতা, চাইলে ওই কই পরাম নুরানি মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলের নিচে বসতে পারতা, কিন্তু ঘোরাফেরাও করতে পারতা। কিন্তু কিছু সময়ের জন্য তোমার আনন্দ, আমোদ প্রমোদ, বিনোদনকে বিসর্জন করে ওই তাফসিরুল কুরআন মাহফিলের সাবিয়ানার নিচে বসেছিলে। আমি আল্লাহ তাআলা তোমাকে এই তোমার সময়ের আনন্দটাকে বিসর্জন দেওয়ার কারণে কিয়ামতের দিন তোমার জন্য সুবিশাল ক্ষমার দরজা খুলে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমার কোরআন শোনার কারণে, তোমার এই আল্লাহ তাআলার কোরআনের প্রতি আজমত সম্মান প্রদর্শন করার কারণে আমি আল্লাহ তোমাকে এই মজমার মধ্যে তোমার হায়াতের জিন্দেগির কিছু সময় অতিবাহিত করার কারণে আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়েছি। বলো বান্দা, দুনিয়ার আনন্দের চাইতে আমি আল্লাহ তোমার জন্য যে নিয়ামত বরাদ্দ রেখেছি, ওই বরাদ্দটা কেমন তুমি কি জানো? আল্লাহ তাআলার কাছে বান্দা ডাক দিয়ে বলবে, মালিক কি এমন বরাদ্দ রেখেছেন? বলেন বলেন বলেন। রব্বে কারীমের কাছে বান্দা যখন বলবে, মালিক আমি আপনার বরাদ্দ দুনিয়ার স্বল্প ইবাদতের বিনিময়ে কি তেমন বড় বরাদ্দ পাবো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমার ইবাদত হতে পারে স্বল্প, তোমার আমল হতে পারে অল্প, তোমার আমল হতে পারে দুনিয়ার মধ্যে সবচাইতে কম, কিন্তু তোমার দিল আমার প্রতি মুখাপেক্ষী হওয়ার কারণে, তোমার দিল আমার প্রতি অগ্রসর হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা অল্প হায়াতের জিন্দেগির এমন সময়টাকে নির্বাচন করেছি। একবার সময় নিয়ে ওই মজমার ভিতর থেকে একবার সুবহানাল্লাহ বলেছো, আমি আল্লাহ একবার সুবহানাল্লাহর বিনিময়ে তোমার জীবনের জিন্দেগির, তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে এই সুবহানাল্লাহর বিনিময়ে ধামা চাপা দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার নেকিগুলোকে গুনার চাইতে আমি আল্লাহ তাআলা তার চাইতে হাজার কোটি গুণ বেশি দান করেছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। যদি কোন ব্যক্তি আল্লাহ তোমার যারা পরিমাণ ঈমানের দাম আমার কাছে কত বেশি, যদি কোন ব্যক্তি যারা পরিমাণ যদি ঈমান নিয়ে কবরের মধ্যে যায়, বিশেষ করে তাফসীর কারক যারা আছেন, মুফাসসিরিনে কিরাম যারা আছেন, তারা বলেন যাররাটা কেমন হবে, যে একটা সরিষাকে যদি 70টাকে টুকরা টুকরা করা হয়, 70 বার টুকরা টুকরা করা হয়, এক সময় দেখা যাবে সরিষার কোনো কি থাকবে না, সরিষাটা শূন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোনোদিন অনুধাবন করা যাবে না। ঠিক বান্দা, রব্বে কারীম তোমার জন্য এত পুরস্কারের বাজেট নির্ধারণ করে রেখেছেন ভাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাও, আমার হাবিব তোমাদেরকে জানিয়ে দিয়েছে তোমার ইবাদত, তোমার ঈমান হলো যারা পরিমাণ, কিন্তু আমি রব শান শৌকতের অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, আমার গায়বী খাজানার কোনো অভাব নাই। তোমার প্রয়োজন হতে পারে স্বল্প ঈমান আমল নিয়ে তুমি কবরে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য স্বল্প দুনিয়া দিব না, স্বল্প চিরস্থায়ী সুখের জায়গা দিব না। আমি আল্লাহ তাআলা তোমার জন্য 10 পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর 10 পৃথিবী জান্নাত দিয়ে আমরা কি করব? কথা বলেন ঠিক কিনা? জান্নাত এমন একটা জায়গা হবে, ব্যাখ্যার মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, জান্নাতের মধ্যে বান্দা
প্রবেশ করবে। বলেন তো দুনিয়ার মধ্যে যার যত আছে তার আরো তত লাগে কি লাগে না? কথা বলে না কেন? লাগে কি লাগে না? প্রিয় ভাইরা, এই দুনিয়ার নগণ্য জায়গাটা, দুনিয়ার এই পরিবেশ যদি, দুনিয়ার এই শান শৌকত যদি আমার কাছে বড় মুগ্ধকর হয়ে যায়, তাহলে জান্নাত কতই না সুন্দর করে চাকচিক্যময় করে আল্লাহ তাআলা সৃজন করেছেন। জান্নাতের নিয়ামত যখন বান্দা পাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে উপহার উপঢৌকন দেওয়া হবে। বান্দা রব্বে কারিমের কাছে বলবে, আল্লাহ তাআলা আপনার জান্নাত এত সিদ্ধ, এত সুন্দর, এত মনোরম, এত সৌন্দর্যতা, মালিক রে আমি আপনার জান্নাত ভ্রমণ করতে চাই, জান্নাত ভ্রমণ করতে চাই, আপনার জান্নাত উপঢৌকন আপনার আমি গ্রহণ করতে চাই, আপনার সৌন্দর্যতার প্রকাশ আমি ঘুরে ঘুরে জান্নাত বিচরণ করে করে অনুধাবন করতে চাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বান্দা জান্নাত দেখবে, আল্লাহ তাআলা বলবে বান্দারে জান্নাত কিভাবে দেখবে? আল্লাহ তাআলার জান্নাত দেখার জন্য বান্দা আল্লাহ তাআলার কাছে যখন আবদার করবে, আল্লাহ তাআলা বলবে যাও তোমাকে স্বাধীনতা দিলাম, দুনিয়ার মতো তোমাকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে রাখবো না। মন চাইলে দুনিয়ার মধ্যে তুমি সব করতে পারতা, চাইলে গুনাহও করতে পারতা, নেকিও করতে পারতা, ভালো করতে পারতা, খারাপও করতে পারতা, সেই বাক শক্তি দিয়েছিলাম। কিন্তু জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে পূর্ণ স্বাধীনতা দিলাম, যাও যাও যা ইচ্ছা তাই করতে পারবা। আমি আল্লাহ তাআলা তোমাকে সমস্ত পারমিশন দিয়ে দিলাম, সমস্ত হুকুম দিয়ে দিলাম, যা ইচ্ছা তাই করতে পারবা। কোন সুবহানাল্লাহ। বান্দা জান্নাতের মধ্যে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মধ্যে যাবে, ঘুরতে ঘুরতে বান্দা এক জায়গায় দেখবে হাজারো মানুষের সমাগম। আল্লাহু আকবার। সেটা একটা বাজারের মতো দেখা যাচ্ছে। ওই বাজারের মধ্যে যাবে, গিয়ে বলবে, দেখবে হাজারো মানুষ, জান্নাতি মানুষগুলো বিচরণ করতেছে, আর আল্লাহর ফেরেশতারা ওই জায়গার মধ্যে জান্নাতি দামি দামি জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। কোন সুবহানাল্লাহ। গিয়ে দেখবে ওই জায়গার মধ্যে এমন একটা জান্নাতি ঘোড়া, কি বলেন? জান্নাতি ঘোড়া। ওই ফেরেশতাকে গিয়ে বলবে, ভাই এই ঘোড়াটার কি কাজ? বলে এই ঘোড়াটা এমন একটি ঘোড়া, এই ঘোড়ার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের জন্য জান্নাত বিচরণ করার জন্য আরোহী সাওয়ার হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছে। কোন সুবহানাল্লাহ। তখন বলবে, ভাই এটার দাম কত, মূল্য কত, এটা কিভাবে পেতে পারি? বলবে এই ঘোড়াটার মূল্য হলো, যদি দুনিয়ার জিন্দেগির মধ্যে, তোমার হায়াতের জিন্দেগির মধ্যে 1000 বার সুবহানাল্লাহ থেকে থাকে, এই 1000 সুবহানাল্লাহর বিনিময়ে আজকে তোমাকে এই ঘোড়াটা হাদিয়া দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ ফেরেশতারা বলতে শুরু করবে, এ যুবক ভাই, দুনিয়ার কোনো টাকা চলবে না, পয়সা চলবে না, অর্থের বিনিময়ে এই ঘোড়াটা বিক্রি হবে না। এই ঘোড়াটার দাম হবে যতবার দুনিয়ার হায়াতের জিন্দেগি থেকে, তোমার হায়াতের জিন্দেগি থেকে 1000 বার যদি সুবহানাল্লাহ বলো, ওই 1000 বার সুবহানাল্লাহর বিনিময়ে রব্বে কারীম তোমাকে এই ঘোড়াটা তোমার কাছে বিক্রি করার অনুমতি দিয়েছে। বান্দা যদি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হয়ে জাকিরিন হয়, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবে, ও মালিক আপনার এই সাওয়াটা আমি ক্রয় করতে চাই। আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, দাও দাও আমার হায়াতের জিন্দেগির 1000 বার সুবহানাল্লাহ নিয়ে নাও। আর আমি আজকে আল্লাহ তাআলার সুনিপুণ জান্নাত দেখার জন্য, আল্লাহ তাআলার বরত্ব মহত্ব প্রশংসা আদায় করার জন্য, যেই জান্নাতের কথা দুনিয়ার মধ্যে শ্রবণ করেছিলাম, উলামায়ে কিরামের জবান থেকে শুনেছিলাম, হাদিস এবং কোরআনের মধ্য থেকে জান্নাতের বর্ণনা শুনেছিলাম, কিন্তু জান্নাত কোনোদিন দেখি নাই। কিন্তু রব্বে কারীম তো আজকে জান্নাতের মেহমান হিসেবে আমাকে কবুল করেছে। সেই জান্নাতটা বিচরণ করার জন্য শুনেছিলাম আল্লাহ তাআলা নাকি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যদি কোনো ব্যক্তি যায়, তার উপঢৌকন হবে 10টা পৃথিবীর সমান জান্নাত। আজকে আমি সেই জান্নাত বিচরণ করতে চাই। জান্নাত দেখার জন্য যুবক পাগলের মতো হয়ে, পাগলের মতো হয়ে, পাগলের মতো হয়ে তার হায়াতের জিন্দেগির 1000 বার সুবহানাল্লাহ ওই ফেরেশতার হাতে দিবে। এটাকে ক্রয় করার জন্য টাকা স্বরূপ হিসাবে ওই জান্নাতের ঘোড়াটা ক্রয় করবে। জান্নাতের ঘোড়া নিয়ে বান্দা ওই ঘোড়ার মধ্যে আরোহণ করবে।
আরেক স্তরের মধ্যে পৌঁছে যাবে, আল্লাহর জান্নাত উপভোগ করবে। আল্লাহ তাআলার কাছে বলবে, মালিক রে, এই ঘোড়ার মজা পেয়েছি, কিন্তু এর চাইতে দামি একটা আরোহণে উঠতে চাই। দুনিয়ার মধ্যে নাই কি? আছে কিনা বলেন? আজকে দেখেন গাড়ির যদি সিস্টেম দেখি, এক একটা মডেল গাড়ি দেখেন, এক এক পর কত রকমের গাড়ি আপডেট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলার কাছে বলবে, মালিক, আমি আপনার জান্নাত দেখার জন্য যে ঘোড়াটাকে ক্রয় করেছিলাম, মালিক রে, এখন আমি এর চাইতে উন্নত মানের গাড়িতে উঠতে চাই। দেখবেন ফেরেশতারা দেখবেন জান্নাতের মধ্যে স্বর্ণ মণি মুক্তা হীরার তৈরি গাড়ি রেখেছেন। ওই গাড়িটা এত দামি স্পেশাল হবে, লেটেস্ট মডেলের হবে। ওই গাড়িটার বৈশিষ্ট্য কিছু ফেরেশতারা ওই যুবককে বলবে, যুবক রে, এই গাড়ির মধ্যে উঠলে চালকের প্রয়োজন হয় না, তুমি যেভাবে যাবে সেভাবেই চলবে, যেভাবে মনে মনে বলবে সেভাবেই কিন্তু গাড়ির গতি বাড়তে শুরু করবে। যুবক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, বলো বলো বলো, এই গাড়ির মূল্য কত? গাড়ির মূল্য কত? আমি এই গাড়িটাকে ক্রয় করতে চাই। ফেরেশতা ডাক দিয়ে বলবে, যুবক রে, এটা দুনিয়ার কোনো মূল্য দিয়ে, দুনিয়ার কোনো টাকা দিয়ে, পয়সা দিয়ে এটাকে কেনা সম্ভব নয়। এটা যদি তুমি ক্রয় করতে চাও, এটার মূল্য হলো দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি তোমার হায়াতের মধ্যে 100 বার 1000 বার আল্লাহু আকবার থাকে, জোরে কয় না আল্লাহু আকবার, তোমার হায়াতের জিন্দেগির মধ্যে যদি 100 বার অথবা 1000 বার আল্লাহু আকবার থাকে, এই আল্লাহু আকবারের বিনিময়ে আজকে তোমাকে লেটেস্ট মডেলের হীরা মণি মুক্তার তৈরি জান্নাতের মধ্যে জান্নাতের তৈরি কিন্তু গাড়িটা তোমাকে দেওয়া হবে। এই গাড়িটা দিয়ে সমস্ত জান্নাত বিচরণ করতে পারবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। সেই জান্নাতে যেতে মন চায় কি চায় না? কথা বলেন না কেন? আমাদের যে আওয়াজ, আমাদের যে কথা, এই কথাই বলে দিচ্ছে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার বান্দা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলার জান্নাত বিচরণ করার জন্য রব্বে কারীম ফেরেশতাদেরকে সাজাবে। ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে যেমন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যানবাহনের প্রয়োজন, সেই যানবাহনের মাধ্যমে আমার বান্দা দুনিয়াকে বিচরণ করেছে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা আমার বান্দার চির কল্পনা, চির আবেগ, যে কল্পনা করেছিল, হৃদয়ে লালন করেছিল, দুনিয়া থেকে শুনেছিল আল্লাহর জান্নাতের নিয়ামত কত সুন্দর হবে, সেই নিয়ামত দেখবে কিভাবে? সেই নিয়ামত দেখার জন্য দুনিয়ার চাইতে 1000 কোটি গুণ লেটেস্ট মডেলের গাড়ি আমি আল্লাহ তাআলা স্বর্ণ মণি মুক্তা দিয়ে তৈরি করে আমার জান্নাতের জন্য, বান্দার জন্য সাজিয়ে রাখছি। সুবহানাল্লাহ। সেই জান্নাতের নিয়ামত উপভোগ করার জন্য রব্বে কারীম আমাদেরকে 2টা কাজ দিয়েছেন। এক নাম্বার হলো, 2টা কথা শুনবেন তো, আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলেন 2 গুণ ওয়ালা ব্যক্তিদের জন্য উপভোগ হবে জান্নাতুল ফিরদাউস। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা শুধু জান্নাত দেখার জন্য কিনা গাড়িগুলো রাখবে না, শুধু তাই নয়, আরো অনেক বিনোদনের ব্যবস্থা আছে। দুনিয়ার মধ্যে নোংরা বিনোদন আছে কি নাই? বলেন না কেন, আছে কিনা? দুনিয়ার মধ্যে নোংরা বিনোদন, দুনিয়ার মধ্যে পতিতালয় আছে। আল্লাহ তাআলা জান্নাতের হুরের ব্যবস্থা করবে। কোন সুবহানাল্লাহ। সেই হুরগুলো আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজাবে। এই হুরদেরকে আল্লাহ তাআলা জান্নাতি যুবকদের আনন্দের জন্য, আমার তোমাদের জন্য, বিনোদনের জন্য রব্বে কারীম দেখবেন একটা মহল থাকবে, যে মহলটা স্বর্ণ মণি মুক্তা হীরার তৈরি মহল। ওই মহলের দেয়ালে দেয়ালে হাজারো সুন্দরী সুন্দরী আল্লাহ তাআলার সৃজন করা জান্নাতি যুবকদের জন্য হুরের ব্যবস্থা করে রাখবে। ওই হুরদেরকে দেওয়ালে দেওয়াল লেগে রাখবে, আর জান্নাতি যুবক হাঁটবে আর বলবে কি সুন্দর। আল্লাহ তাআলার ফেরেশতারা দেয়ালে পাশে দরজার সামনে দাঁড়িয়ে আছে আর ইস্তেকবাল করতেছে, যুবক, তোমাদের জন্যই তো আল্লাহ তাআলা এগুলোকে সৃষ্টি করেছে। কোন সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলবে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রব্বে কারীম এটা কিসের বিনিময়ে আমাদেরকে দান করবেন? যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা এই উপহারগুলো আমাদের কিভাবে দিবেন, কিসের বিনিময়ে দান করবেন? সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, যুবক রে, তোমার হায়াতের জিন্দেগি থেকে 1000 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, এই 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ দাও, আর এই হুরের কক্ষের মধ্যে তোমাকে ঢোকার আমি অনুমতি দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, আমরা তো মনে করি দুনিয়ার হায়াতের জিন্দেগি থেকে যে আমরা আল্লাহকে, আল্লাহর স্মরণ করি, জিকির করি, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যে এইগুলো বলি, এইগুলোর দ্বারাতে রব্বে কারীম কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহ পাকের নানান সৃজন, নানান সৃষ্টি, আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতগুলো এই আমলের বিনিময়ে দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে এই মাহফিলটা একটা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন। এই মাদ্রাসা পড়ে লাভ আছে কিনা বলেন তো? জোরে বলে না, আছে? লাভ আছে। এই মাদ্রাসায় পড়লে কি হওয়া যায় জানেন? আলেমে দ্বীন, আলেম হওয়া যায়, হাফেজ হওয়া যায়। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে আল্লাহ তাআলা তো কখনো তাদেরকে বলে নাই, নবী আপনি বলে দেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তিটা, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ তো ওই ব্যক্তিটা যে ওই ব্যক্তির নিচে আল্লাহ তাআলার আরশে আল্লাহ তাআলার ফেরেশতাদের নূরের পাখা তাদের জন্য বিছিয়ে দেয়। আল্লাহ তাআলা তো বলে নাই যে অমুক ব্যক্তি অমুক সম্মানিত ব্যক্তি, কিন্তু হাজারো হাদিস এবং হাজারো কিতাবের মধ্যে এই কথাটাই বর্ণনা আছে যে আল্লাহ তাআলা ওই তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রের পায়ের নিচে আল্লাহ তাআলার নূরের ফেরেশতাদের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাম বলতেছেন, যখন কোন তালিবুল ইলম আল্লাহ তাআলার দ্বীন শেখার জন্য জান্নাতের রাস্তার দিকে অগ্রসর হয়ে যায়, এখন আপনারা বলবেন হুজুর মাদ্রাসায় পড়লে জান্নাতের রাস্তা অনুধাবন করা যায়? আমি বলবো হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি দ্বীনের জন্য আল্লাহ তাআলার রাস্তার দিকে অগ্রসর হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত প্রিয় হাজিরিন, মাদ্রাসা এমন একটা ঘর, দুনিয়ার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে মাদ্রাসা শিক্ষাটা, মাদ্রাসার প্রতিষ্ঠানটা ভিন্ন। কারণ দুনিয়ার অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়লে রব্বে কারীম বলে নাই, পয়গম্বর আপনি জানিয়ে দেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তারা, আমার কাছে শ্রেষ্ঠ মানুষ তারা। কিন্তু আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলেন যারা দুনিয়ার মধ্যে মাদ্রাসার মধ্যে পড়ে তারাই হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের দিন রব্বে কারীম এই হাফেজে কুরআনকে ডাক দিয়ে বলবে, ও হাফেজে কুরআন, আমি আল্লাহ তাআলা তোমার কোরআনের আজমতের কারণে, কোরআনের সম্মানের কারণে, কোরআনের মর্যাদার কারণে, কোরআনকে লালন করার কারণে, কোরআনকে সংরক্ষণ করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন সুপারিশ করার জন্য কি দিলাম? অনুমতি দিলাম। কোরআনের হাফেজ তাদেরকে সুপারিশ করবে। কাদেরকে করবে শোনেন, আল্লাহ তাআলার কাছে বলবে, মালিক রে আমি কাদেরকে সুপারিশ করব? রব্বে কারীম জানিয়ে দে পয়গম্বর, তাদেরকে বলেন ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তাদের পরিবার থেকে এমন 10 জন ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে। হাফেজদেরকে বলবেন। শুধু কাদেরকে বলেন? শুধু হাফেজদের জন্য আল্লাহ তাআলা 10 জন ব্যক্তি সুপারিশের পারমিশন দিবেন, কিন্তু আলেমের ব্যাপারে বলা হয় নাই। আলেমের ব্যাপারে বলা হয়েছে যা ইচ্ছা, যাকে আপনি পছন্দ করেন তাকেই জান্নাতে নিয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছেন, নবী বিশ্ব নবী জানিয়ে দেন, ও तमाम পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন ওই সমস্ত আলেমদেরকে যারা দুনিয়ার মধ্যে কোরআনের ধারক বাহক, যারা কোরআন মানুষকে শিক্ষা দেয়। আর দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখে তারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ জানো? কিয়ামতের দিন যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন, মাথার উপরে শোয়া, হাত নিচে সূর্যগুলো নেমে আসবে। আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের মধ্যে সূর্য এক মুখ দিয়ে দুনিয়ার মধ্যে তাপ দেয়, সেদিন 12টা মুখ খুলে দেওয়া হবে। মানুষের মাথার গুরু মগজগুলো টকবক করে ফুটতে শুরু করবে। সেদিন রব্বে কারীম তাদেরকে বলবে, ও হাফেজে কুরআন, যাও যাও সুপারিশ করো, সুপারিশ করো, সুপারিশ করো তোমার পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তি যারা জাহান্নামে চলে গেছে তাদেরকে জান্নাতে নেওয়ার পারমিশন দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমি তো প্রায় মজমার মধ্যে, প্রায় মাহফিলের মধ্যে এই উদাহরণটা দেই।
এক গরিব কৃষক বাবা, বলেন কি, গরিব কৃষক বাবা বড় কষ্ট করে তার সন্তানকে পড়ালেখা করাইছে। সন্তান বিচক্ষণ হওয়ার কারণে, ট্যালেন্ট হওয়ার কারণে ওই সন্তানটা দেখা যায় সরকারি চাকরি পেয়েছে। কি পাইছে বলেন? সরকারি চাকরি পাইছে। সন্তান বিচক্ষণ ট্যালেন্ট হওয়ার কারণে গরিব বাবার কষ্টকে বৃথা যেতে দেয় নাই। সে কষ্ট করে বাবার কষ্টটাকে কাজে লাগিয়ে সে সরকারি চাকরিতে একের পর এক অ্যাপ্লাই করতে করতে এক সময় সে সরকারি চাকরিতে জয়েন করেছে। সুবহানাল্লাহ। পুলিশের দায়িত্ব পেয়েছে। এক সময় তার বিচক্ষণ দেখে রেখে তার প্রমোশন বাড়তে বাড়তে এক সময় এমন উঁচু লেভেলে পৌঁছে গেছে, বাংলাদেশের সমস্ত পুলিশ অফিসারদের কি হয়েছে? হ্যাঁ, কন্যা সুবহানাল্লাহ। সমস্ত পুলিশ অফিসারদের মধ্যে সর্বোচ্চ জায়গায় সে পৌঁছে গেছে। এক পর্যায়ে বাবাকে ফোন দিছে গ্রামের কৃষক বাবা। বাবা ফোন পাওয়ার পরে বলে, বাবা বলো কি খবর তোমার? বাবা তোমার ওই ছোট আব্দুর রহমান, আজকে আর আব্দুর রহমান নাই, আজকে তোমার সন্তান বাংলাদেশের সমস্ত বড় পুলিশ অফিসার। কল সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ? বলেন জোরে, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে দেখবেন সন্তান বাবার কাছে সব সময় কি থাকে? ছোটই থাকে। সন্তান অবুঝেই থাকে, বাবার কাছে কিছুই বুঝে না। এক পর্যায়ে বলে, বাবা যদি বিশ্বাস না হয় তাহলে একটু আপনি নিজ চোখে এসে আমাকে দেখে যান। নিজ চোখে দেখার জন্য বাবাকে দাওয়াত করছে। বাবা বলছে, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। গ্রামের বউ বাচ্চা নিয়ে শহরে ছেলে থাকে, সরকারি কোয়ার্টার পাইছে, বাড়ি পাইছে, গার্ড পাইছে, সিকিউরিটি পাইছে, সব কোনো কিছুর অভাব নাই। বাবা গ্রামের মানুষ তো সাদা সিধা ভাবে গ্রামের একটা কাপড় পাঞ্জাবি পরছে, চিরা পাড়া পরে সাধারণ মানুষের মতো ওই গ্রামের কিছু হাবিজাবি জিনিস নিয়ে, গ্রামের কিছু মনে করেন অনেক কিছু লাউ কদু এইগুলো নিয়ে, মুরগি টুরগি নিয়ে চলে গেছেন কোথায়? সন্তানকে দেখার জন্য ঢাকা গুলশানের মধ্যে গিয়ে পরিচয় মোতাবেক, ডকুমেন্ট মোতাবেক যেই জায়গায় গেছেন, গিয়ে দেখতেছেন দারোয়ান দাঁড়িয়ে আছে বাসার মধ্যে, ঢুকতে দেয় না। বলে আমার ছেলের বাসা। বলে মুরব্বি কি কয়, পাগল হয়ে গেছে, ইনি নাকি আমাদের স্যারের বাবা হয়। আমাদের স্যার তো বাংলাদেশের সবচেয়ে বড় পুলিশ অফিসার। কথা বলেন না কেন? এই কথা বলার সাথে সাথে ওই দারোয়ানের সাথে বাবার তর্ক, বাক বিতণ্ডা চলতেছে। এক সময় সন্তান যখন উপর থেকে বাবার সাথে ওই দারোয়ানের বাক বিতণ্ডা দেখতেছে, দৌড়ে ওই জায়গা থেকে নেমে এসে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো। বাবাকে বুকের মধ্যে জড়িয়ে নিল। আর ওই সিকিউরিটি দারোয়ানকে বোকাঝোকা করে ধমক দিয়ে বলতেছে, জানো না এটা আমার জন্মদাতা বাবা? আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলতেছে, দারোয়ান এটা আমার জন্মদাতা বাবা, এটা আমার জন্মদাতা বাবা। এই বাবার জন্মের আমি সন্তান, এই বাবাই আমাকে জন্ম দিয়েছে। বাবাকে সম্মানের সাথে উপরে নিয়ে যাওয়া হলো। এক পর্যায়ে বাবাকে বলতেছে, বাবা তুমি কি পোশাক পরেছো? তুমি তো দুনিয়ার কোন সাধারণ মানুষের বাবা নও, তুমি আমার বাবা। আমি কে জানো? আমি বাংলাদেশের সমস্ত পুলিশের মধ্যে সর্বোচ্চ আসনের মধ্যে আসীন হয়েছি। কোন সুবহানাল্লাহ। বাবাকে সঙ্গে নিয়ে ওই সন্তান মার্কেটের মধ্যে চলে গেলেন। মার্কেটে যাওয়ার পরে দামে দামে পোশাকগুলো বাবাকে ক্রয় করে দিলেন। বাবা বলে, এই পোশাকগুলো আমার জন্য মানানসই হবে না। বাবারে এইগুলো আমার প্রয়োজন নাই, তোমার জন্যই রেখে দাও, তোমার বিবির জন্য রেখে দাও, তোমার সন্তানের জন্য রেখে দাও। একবার দুইবার তিনবার সন্তান বিরক্ত হয়ে বলতেছে, বাবা আপনি চুপ থাকেন, আমি যা করি আমাকে করতে দেন। দামি দামি পোশাকগুলো দামি মার্কেট থেকে ক্রয় করে দেওয়া হলো। বাবাকে বাড়িতে নিয়ে আসা হলো। কয়েকদিন থাকলো। সন্তানের যশ খ্যাতি জনপ্রিয়তা দেখলো। সন্তানের প্রতি মানুষের যেই দরদ, সন্তানের প্রতি শ্রদ্ধা, বাবা নিজ চোখ দ্বারা যখন দেখলেন, দেখার পরে দুই চোখ দিয়ে দরদর করে পানি বের হচ্ছে। বলতেছে, বাবারে আমি গ্রামে চলে যাব, কারণ তোমার মাকে রেখে এসেছি। ওই জায়গায় আমার জন্য ভালো, এই জায়গা আমার জন্য ভালো নয়, আমার দম বন্ধ হয়ে আসতেছে।